আমি আপনাদেরকে সামান্য একটা হাদিস বলি, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে এসেছে, হাদিসের কিতাব। ইবাদতের বিনিময় তোমরা মনে করতেছো 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, এতেই তোমাদের জান্নাত পেয়ে যাবে। বরং আল্লাহ রসুল বলেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি বনি ইসরাইলের 500 বছর হায়াত পাইছে। কত বছর? ভালো করে শুনেন, কত বছর? 500 বছর। 500 বছর হায়াত পাওয়ার মধ্যে এই 500 বছর এই ব্যক্তি বিনা অন্য কোনো কাজ করেন নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করেছেন। কি করেছেন? আল্লাহর ইবাদত করেছেন, অন্য কোনো কাজে সে সময় নষ্ট করেন নাই। পুরা জীবনটা হায়াত জিন্দেগি তিনি ইবাদতই করেছেন। সর্বশেষ তিনি, বাচ্চারা কথা বলতেছে, একজন একটু ওদেরকে এখান থেকে সরিয়ে দেন তো, যে এদিকে এদিকে খেয়াল করেন, যাবে ঠিক করবে, আপনার এদিকে খেয়াল করেন। কত বছর ইবাদত করছে বলেন না, কত বছর? 500 বছর। এই ব্যক্তি শেষ সময়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো 500 বছর ইবাদত করেছি, আমার একটা মনের ইচ্ছা, কোনো একদিন সাজদায় যাব, এই সাজদা অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে এবং আমার কাফন দাফন আর হবে না, এই অবস্থায় আমি থাকতে চাই, এই সাজদারত অবস্থায় কিয়ামতের ময়দানে আমি দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল করলেন। সাজদা অবস্থায় মারা গেছেন, এখনো পর্যন্ত ওই বান্দা সাজদা অবস্থায় আছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে একজন ফেরেশতাকে ডাক দিবেন। একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা। ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা শোনো, আমার এই বান্দা 500 বছর ইবাদত করেছে। আল্লাহ বলবে, ও বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। কি করলাম? মাফ করে দিলাম। ও ফেরেশতা শোনো, আমার এই বান্দাকে আমার অনুগ্রহে, আমার দয়ায় জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা বলবেন আমার দয়ায়, আমার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাও, সাথে সাথে ওই ব্যক্তি পিছন দিক ঘুরে তাকাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি 500 বছর ইবাদত করেছি, অন্য কোনো কাজে সময় নষ্ট করি নাই। ওগো আল্লাহ, আজকে যদি আপনার দয়ায়, আপনার মেহেরবানিতে আমাকে জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছর ইবাদতের বিনিময় কোথায়? আল্লাহ বললেন, ও বান্দা তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত চাও? ওই ব্যক্তি বললেন, ও আল্লাহ আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আসো তোমার সাথে একটু হিসাব করি। আল্লাহ তাআলা বললেন, ইবাদত কত বছর করেছো? ওই ব্যক্তি বললেন 500 বছর। এবার আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তুমি ছিলা, তখন মাতৃগর্ভে থাকা অবস্থায় তোমাকে আমি 2টা চোখ দান করেছি। কয়টা চোখ? 2টা চোখ দান করেছি। যদি আমি তোমাকে 2টা চোখ না দিতাম, তাহলে দুনিয়াতে আসার পরে কত বছর ইবাদত করলে সেই ইবাদতের বিনিময়ে 2টা চোখ পাইতাম? বান্দা বললেন, আল্লাহ আমি তো লক্ষ বছর ইবাদত করলেও সেই ইবাদতের বিনিময়ে ওই চোখ 2টা ফেরত পাইতাম না। পাইতো কি? আল্লাহ বললেন, আমি তো পাওনাদার, তুমি দেনাদার। আমি তোমার লক্ষ বছরের দরকার নাই, আমি শুধুমাত্র 500 বছর যে ইবাদত করেছো, ওই 500 বছরের বিনিময়ে তোমাকে চোখ 2টা দিয়ে দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা তোমাকে আমি যেই 500 বছর হায়াত দিয়েছি, হায়াতের বিনিময়ে আমাকে দাও। আল্লাহ বললেন, তোমাকে আমি নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি, জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, তুমি সব ভক্ষণ করেছো, ব্যবহার করেছো, আজকে আমাকে এই সব কিছুর বিনিময়ে আমাকে দাও। ওই ব্যক্তি তখন লাজবাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা শোনো, আমার বান্দা ইবাদতের বিনিময়ে জান্নাত চেয়েছিল, সুতরাং ইবাদতের বিনিময়ে 2টা চোখের মাধ্যমে ইবাদত শেষ হয়ে গেছে। বাকি যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের হিসাব আমাকে আমার বান্দায় দিতে পারে নাই। সুতরাং যাও যাও, এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই ব্যক্তি কিছু দূর সামনে যাওয়ার পরে পিছন দিক ফিরে তাকাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দরকার নাই, আপনার অনুগ্রহে আর দয়ায় আমাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত
ইবাদতকারীর যদি এই অবস্থা হয়, আপনার আর আমার কি অবস্থা হবে বলেন? আমরা কি 500 বছর ইবাদত করার সুযোগ পাবো? হায়াতেই পাই 50-60 বছর, তার মধ্যে ভাগ করলে 100 ভাগের 1 ভাগ ইবাদত নাই। আছে কি বলেন? নাই। এখন কি করার আমাদের? আমি বলছিলাম সর্বশেষ আমাদের করণীয় কি? আমাদের একটা করণীয় আছে। এখানে যারা এসেছেন, আমরা যারা এসেছি, আমরা এখানে আসছি এই করণীয় নির্ধারণ করার জন্য। রসুলের কাছে মানুষ যেতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরে দিতেন না, হতাশ করতেন না, তাদেরকে একটা সবক দিতেন, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন তাওবার মাধ্যমে পৃথিবীর সব গুনাহ মাফ হয়ে যায়। ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ বলছেন তোমরা যদি গুনাহ করতে 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 আসমান পর্যন্ত জায়গাটা ভরে ফেলো, না জেনে না বুঝে গুনাহ করো, অতঃপর যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ।